নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা আরও শাসক দলের উপর চাপ বাড়িয়েছে। আর এর মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেসরকারি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হয়েছে, আগে থেকেই সে খবর দলের কাছে ছিল। এমনকি চাকরি যে বিক্রি হয়েছে তা 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে দল জানতো বলেও বিস্ফোরক কুণাল ঘোষ। আর এহেন মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। কেন তা এতদিন সামনে আনেননি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। প্রাক্তন তৃণমূল নেতা তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এদিন এক মঞ্চে দেখা যায় কুণাল ঘোষকে। এমনকি বিজেপি নেতার প্রশংসাও ঝরে পড়েছে। আর এহেন মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিল তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। এমনকি মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানালেন ডেরেক ওব্রায়েন। আর একের পর এক ইস্যুতে বোমা ফাটান কুণাল ঘোষ। বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতা দুর্নীতি প্রসঙ্গে আরো বলেন, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তার শীর্ষ নেতৃত্ব টের পেয়েছিলেন, আর সে কারণে শিক্ষামন্ত্রী পদে আর পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হয়নি। এই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে এই কেলেঙ্কারিতে তিনি একা নন, একাধিক নেতা মন্ত্রী চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। বহাল তবিয়তে এখন তার দলের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। এমনকি চাকরি বিক্রিতে আরো এক মন্ত্রীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেতার কথা, যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনো রাজ্যের মন্ত্রী। একই সঙ্গে এসএসসির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। বলেন, এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান করা যেত বলে দাবি অভিষেক ঘনিষ্ঠ এই নেতার। এরপরে কুণাল ঘোষ কি সিদ্ধান্ত নেয় এবং দল কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে সবাই। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।